আমার 100টা ছেলে দিলি বটে, একটা একটা করে আমার কোল থেকে কেড়ে নিলি, কিন্তু কৃষ্ণ রে পারলি না আমার একটা ছেলেকে রেখে দিতে। পিসি শুধু শুধু আমার দোষারোপ চাপাচ্ছ, পাপের শাস্তি তো পেতেই হবে। তুমি অপরাধ করেছো, সে অপরাধের শাস্তি তোমার পেতে হবে। তা সেদিন আমার গান্ধারী মা কেঁদে বলেছিল, কৃষ্ণ রে আজ যেমন আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করলি, আমি কথা দিলাম ও তোর যদু বংশ করে ধ্বংস ছাড়বে না। আমি ভগবান হয়ে আমি ওই গান্ধারীর অভিশাপ মাথায় নিলাম। তাই জগতে কোনো ভক্ত যদি কুকর্ম করে তার অভিশাপের জ্বালা জ্বালা পেতে হবে। আমি এই অভিশাপের জ্বালা পেতে হবে। তাই সেই চৈতন্য মহাপ্রভু কলিযুগের মাটিতে নেমেছে কেন? তার কারণ আছে বাবা। কারণটা কি জানো? জগৎকে শেখাবার জন্য। আমি আচরণ করে যেমন শেখাচ্ছি তোরা আমাকে দেখে শেখ। তাই তো আজকে ঠিক বেলি অবসান কাল, তাই আমার চৈতন্য মহাপ্রভু বলছে কি জানো? ওগো খেলো বিনোদ আমারে গোটাব আমারে গোড়াব আজ খেলায় বিনোদ খেলা আমারে গোড়াব ওগো পুলি নবী হাজ আজ পুলি নবী হাঁট আমার ভক্ত আজ পুলি নবী হাঁট যত কত
বৈষ্ণব মহাজনেরা বলছেন খেলায় বিনোদ খেলা গোরা বনমাল। আমাইরা বনমালী কাদের বলে গো? যারা ফুলের গাছ পরিচর্যা করে, মানে আগাছা কুগাছা হবে যে ব্যক্তিকে রাখা হয় মাইনে দিয়ে, আগাছা কুগাছা পরিষ্কার করে দেয়, ফুল গাছে জল দেয় যাতে ফুল গাছ ভালো হয়, ভালো ভালো ফুল হয়, সেই ফুল গোবিন্দ সেবায় লাগে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলল কেন? ওরে কলির জ্ঞানন্ধজি, এই বাহ্যিক জগতের মালি ফুলের আগাছা কুগাছা পরিষ্কার করে, কিন্তু আমার গোটা বন মাইরা এই দেহটা একটা বাগান। হ্যাঁ, এই বাগানে কৃষ্ণ নামের ফুল তখনই ফুটবে যখন তোমার আগাছা কুগাছা গুলো পরিষ্কার করে দেবে। হরি বল। সেই আগাছা কুগাছা গুলো কি? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। হরি বল। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, হ্যাঁ, ষড়রিপুর বশীভূত আমরা। ভগবান বলছে ওইগুলোকে সব নিম্নগামী কর, ওইগুলোকে যদি ঊর্ধ্বগামী করে দিস তাহলে বাবা কৃষ্ণ নামে ফুল এই বাগানে ফুটবে না। সব কটার মাথা নিচু করো, কিন্তু মারতে বলেনি, খবরদার যেন 6টা গরুকে কেউ মেরে দিও না, তাহলে বাবা সমস্যা আছে। 6 জনকে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে। যেমন ভগবান কালিয়া দমন লীলা করলো কেন? এটাই সমাজ শিক্ষা। লীলা করেছে নিজের জন্য নয়, লীলা করেছে জগৎকে শেখাবার জন্য। ভগবান কালিয়া দমন লীলা করেছে এই দেহটা যদি বৃন্দাবন হয়, দেহটা যদি 84 ক্রোশ পাওয়া যায়, দেহতে তাল বন, তমাল বন, নিধুবন, যমুনা নদী, কালিয়া হ্রদ সব আছে। তাহলে বাবা এই উদরে যদি যমুনা নদী হয়, উদরের নিম্ন ভাগ যেটাকে চলতি কথায় বলি তলপেট, সেটাই ওই জায়গাটাই হচ্ছে কালিয়া হ্রদ। আর ওইখানে একটা নাগ বাস করে যার নাম কামরূপ কালিয়া। ভগবান বললেন কলিজি, ওই কৃষ্ণ ভজনে যদি আগাতে হয়, ওই কামরূপ কালিয়া নামকে দমন করো। আর যদি তোমরা দমন করতে পারো তাহলে কৃষ্ণ নামের ফুল বাগানে ফুটবে। তাই গোটা বনমালী ওই ধারালো অস্ত্র নিয়ে আসলে আগাছা কুগাছা কাটতে গেলে বাবা অস্ত্র দরকার। আমার ভগবান কি অস্ত্র নিয়ে কাটছে না? তাহলে কিসের অস্ত্র? হরি নামের অস্ত্র। ভক্তের দেহ বাগানে ওই হরি নাম রূপী অস্ত্র দিয়ে ওই ষড়রিপুকে দমন করে। এই মনে কুকামনা কুবাসনা আগাছা কুগাছা ছিটে দেয় আমার গোড়াকে। ওই জন্য বনমালীর সঙ্গে তুলনা করা হলো। যত কত তবে মা প্রত্যেকটা খেলায় একটা হার জিত হয় না? ক্রিকেট খেলো, ফুটবল খেলো, কবাডি খেলো, মানে দুটো দল হয়। কিন্তু ভগবান এমন খেলা খেলছে, এই খেলায় কেউ হারে না, সবাই জিতে
ভালো করে বলেন না, আপনারা কি বাড়িতে গিয়ে বলতে পারবেন যে আজকে জিতে বাড়িতে এসেছি? কারণ এখানে হার জিত নয়, এখানে তো সবাই জিতে যাব, কেউ হারবে না। তবে বাবা এই খেলার একটা বিশেষত্ব আছে। হরি বল। যেমন ক্রিকেট খেলো, ফুটবল খেলো, একটা একটা বস্তু প্রয়োজন, তাই না? ব্যাডমিন্টন খেলো, ব্যাট দরকার, বল দরকার। কিন্তু এখানে এই হরি নামের খেলায় যারা নামে, এই খেলায় কি হয় জানো? এই খেলার নিয়মটা কেমন জানো? এই যে একটু আগে হয়ে গেল না, আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠ, অনেক জায়গা যাই তো কীর্তনে বলে মৌমিতা মোবাইলে যেন অনেক বয়স্ক বয়স্ক মনে হয়, হ্যাঁ অনেক মানে অনেক যেন বয়স, কিন্তু না, কারণ ওগুলো তো ক্যামেরাতে দেখা হয় ওই রকম। হ্যাঁ আপনাদের চরণে হ্যাঁ অনেকের থেকে হয়তো জ্যেষ্ঠ হব, অনেকের থেকে বড় হব, আবার অনেকের চরণে আমি অনেক ছোট, কিন্তু এই হরি নামের খেলায়, এই খেলাতে বাবা সেটা ভাব থাকে না। ওগো পিতা ধরে, ওগো পুত্রের পায়ে এই হরি নামে হরি বল হরি বল হরি বল। এই হরি নামে আনন্দেতে বুঝি পিতা ধরে পুত্রের পায়ে, শুধু পায়ে ধরে না, আরে কি করে জানো? বলি ধরা ধরিয়া ওগো জড়া জড়ি, এই হরি নামে সবাই বলে হরি হরি, করে ধরা ধরিও জরা জরি। বলি এই হরি নামে যারা মাতে, করে ধরা ধরি আর জরা জরি। সবে মুখে বলে তবে মুখে বলে হরি হরি। করে ধরা ধরিয়া জরা জরি। শুধু জড়া জড়ি না, ওই ভক্ত পদ ধুলা সবাই অঙ্গে মাখো। ভক্ত প্রিয়া হরি বল হরি বল হরি বল। ভক্ত কৃপা করো ভক্ত পদ ধুলা সবে অঙ্গে মাখে,
অঙ্গে মাখে এ যে ধুলা নয় এ ধুলি নয় এ যে গোপী পদ ধুলা এই ধুলা মেখেছিল ননদের ডাটা কালা কারণ এই হরি বাসরে ভক্তের পদ ধুলা যে পড়িয়াছে ওই গোপী পদ ধুলা সবাই অঙ্গে মাখা মুখে জয় রাধে শ্রী মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদ ধুলো অঙ্গে মাখো মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদ ধুলা সবে অঙ্গে মাখো। তাই গৌর হরি বললেন অরে কলির জি যদি একজন ভক্ত এই খেলায় মেতে যেতে পারে আর তাকে জগতে কোনো খেলা খেলতে লাগে না এই খেলায় যে একবারে মেতেছে তারে যে আর সংসারের মায়ায় কেউ বাঁধতে পারে না ভগবানের চরণে বলে হে দয়াময় এইবারে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো যেখানে গেলে সবাই পাবে পরম আনন্দ এই পরম আনন্দ যে একবারে দয়া ওগো কৃপা তোমার সঙ্গে করে আমায় নিয়ে চলো। আরে বিষয় বৈভব আরে বিষয় বৈভব আরে যে আমার ভালো লাগে না দয়া নিতাই গৌর হরি বল, হরি বল। একবার তুমি আমার সঙ্গে করে নিয়েছো আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার পোড়া মন। আমি কবে যাব
আর বিষয় বৈভবে তুমি রেখো না। এই বিষয় এবার তোমার সঙ্গে করে আমায় নিয়েছ সেই মধু আর চাই না এই সংসার। দেবে কবি আমার কৃষ্ণ গিয়ে মথুরা ওই কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ কবে পাওয়া কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমারে পোড়াম আমারে পোড়াম একটু উলুধ্বনি মাইরা প্রেম সে কিবা জয় জয় গোরা চাঁদে আরতি কোশোভা জয় জয় গোরা আরতি কোশ জন্ম বিতট বলে জগবান লোভা জানহি তট বলে জগমন লোহা কিবা দক্ষী নেতাই চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত সেজে বাস ছত্রধর কিবা রক্ষী তাই চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত শ্রেণী বাস ছত্রধর কিবা বসি আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসন আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে কিবা বসি আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে আদি করেন ব্রহ্মা আদি দেবগণে কিবা নর হরে আদি করি সমর ঢোলা সঞ্জয় মুকুন্দ বাস ঘোষে আদি কিবা নর হরি আদি করি চামর ডোলা সঞ্জয় কুন্দ বাসু আদি কিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো কিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে
বাজে করতাল মধুরানীর অঙ্গ মাঝে করণ রসাল আবার বহু কোটি চন্দ্রদিনী বদন উজ্জ্বল বলো রে সে বলো মালা করে ভালো মালো কিবা বহু কোটি চন্দ্রদিনী বদন উজ্জ্বল কাউরি শিবনামালা করে ভালো আলো শিব শুকনারদ এলে বাদো ভক্তি বিনোদ গরার সম্পদ কিবা শিব শুভ নারদ প্রেমে গদবাদ ভক্তি বিনোদ দেখে গোড়ার সম্পাদ অযত্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস গৌরী ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরে বল নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল যে রাধে। তাহলে বাবা ভগবান খেলা করছে, আজকের বৃন্দাবনে খেলেছিল, কলিযুগেও খেলা করবে। সত্যযুগে ভগবান খেলা করেছিল চার নারায়ণ হয়ে, হ্যাঁ ভগবান চার নারায়ণ হয়ে খেলেছিল না? বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, চার নারায়ণ হয়ে সত্যযুগে ভগবান খেলা করলো। ত্রেতা যুগে সেই চার নারায়ণ চার ভাই হয়ে খেলা করলো। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার ভাই। কিন্তু ভাইয়ে ভাই খেলে কি সুখ হয়? হ্যাঁ, ভাই ভাই খেলায় আনন্দ হয় না। এইবার খেলোয়াড়ের সংখ্যা একটু বাড়ালো, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন। বৃন্দাবনে কৃষ্ণ খেলা করলো, কিন্তু সুখ হচ্ছে না। কেন সুখ হচ্ছে না বাবা? ভাবতে হবে তো। যে খেলায় শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি হয়, সে খেলায় কি সুখ পাওয়া যায়? হ্যাঁ, বৃন্দাবনে পুতনা বধ করলো, অকাসুর বধ করলো, তৃণাবত্রাসুর বধ করলো, অরিষ্টাসুর বধ করলো, কালীয় দমন করলো, মানে শুধু মারামারি হচ্ছে। ভগবান বলছে এখানে সুখ হচ্ছে না। তাহলে সুখ কোথায় হবে? আগত কলিযুগে বাবা কোনো সংখ্যা হিসাব নয়। দেখেন এখানে আমরা যতজন এসেছি, এখানে কি আমার কমিটি দাদা ভাইদের আদেশ আছে যে 500 জন আসতে পারবে বা 1000 জন আসতে পারবে বা 100 200, এর বেশি আর নেওয়া যাবে না? মহাপ্রভু বললেন অবন্তি। কলিযুগে খেলোয়াড়ের সংখ্যা যত বেশি হবে তত বাবা খেলায় সুখ পাওয়া যাবে। হ্যাঁ, দেখেন মা, এখানে যদি বাবা আমি আর আমার কমিটি দাদারা কীর্তন গাইতাম বা শুনতো, তাহলে কি ভালো লাগতো? লাগতো না। যত দূর দূরান্ত থেকে আমার ভক্তরা, আমার অনেক চেনা পরিচিত ভক্ত, সবাই ছুটে এসেছেন। কেন? মহাপ্রভুর এই খেলাটা এমনই একটা খেলা, এখানে কোনো বাধ্যবাধকতা নয় যে এই এতজন থাকতে পারবে, যত আসবে তত খেলায় সুখ হবে।
তো এই জন্য মহাপ্রভু বলছে শোনো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আমার উলু কই? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমারে গোটা গোটা আমারে গোটা বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। ওগো কলি যুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারঙ্গ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ। বৃন্দাবনী খেলা ছিল ধন চার কলি যুগে খেলা হলো। বৃন্দাবনে গরু বাছুর চড়াতো, আর কলি যুগে কি খেলা হচ্ছে? কলি যুগে খেলা হলো হরি নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। হরি নামের খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে হরি নামের খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে বলি ভক্ত জনা সঙ্গে পড়ি, নামের খেলা খেলিছে বলি ভক্ত জনা সঙ্গে পড়ি, নামের খেলা খেলিছে মুখে হরি 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 বলি, নামের খেলা খেলিছে হরি হরি নামের খেলা খেলিছে নামের খেলা খেলিছে কলিযুগে খেলা হলো নব সংকীর্তন। খেলতে খেলতে আমার নিমাই হঠাৎ তাকিয়েছে বাবা আকাশের পানে, গ্রীব বাবা দেবায় অবসান অগগেহেতে চ চেয়ে দেখো সূর্য ডুবে গেছে। আর গগনে বেলা নাই, ঘরে যেতে হবে। আজ গৃহেতে দিন যাব সন গৃহেতে চ দাদা দেখো দেখো গগনে বেলা নাই। ধেনু যাব
আস্তে। মায়েরা ভালো করে একটু ভেবে দেখেন, কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম করি, এটার নিয়ম সবাই জানে। ছেলে মেয়েরা কোথাও যাচ্ছে আমাদের সঙ্গে, ঠাকুমা দাদু বসে আছে, বাবা মা প্রণাম করি। কিন্তু সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে আমরা কেউ কি প্রণাম করি? তাহলে মহাপ্রভুর পদ অবলম্বন আমরা করছি কজন? এইটা তো দেখতে হবে। মহাপ্রভু বলছে কোথাও যাও বাবা মাকে প্রণাম করো, আর সেখান থেকে ঘুরে বাড়ি এসো, এসে আবার বাবা মাকে প্রণাম করো। প্রতিনিয়ত কোথাও যাও বা না যাও, আগে বাবা মা চরণ ধুলাটা নাও। প্রতিদিন প্রতিনিয়ত নিত্যকর্ম আগে বাবা মার পদধূলা নিতে হবে। কেন যেতে হবে না বৃন্দাবন, নবদ্বীপ, মথুরা, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। পিতামাতার চরণ হচ্ছে জীবিত ভগবান, আর ওই জীবিত ভগবান যদি সেবা করতে পারো তাহলে তাকেই বাবা ওখানেই পেয়ে যাবে, নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা। হরি বল। হরি বল। তাই আজকে নিমাই যাবার সময় প্রণাম করে গেল, সকালে আবার এসে প্রণাম। আর যেই না প্রণাম করলো সঙ্গে সঙ্গে নরহরি ওই নরহরি কে ডেকে বলে ওরে খোকা, ওরে বলে মা আমার নিমায়ে নিমাই এমন করে ধুলা মাখিয়েছে, বলে মা তোমার নিমাইকে কেউ ধুলা মাখায়নি, কি হয়েছে জানো? কি হলো? বলে তোমার নিমাই যখন সুরধরি গঙ্গার তীরে কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রসাস্বাদন করি, কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব। মা তোমার নিমাই ওই ধুলা মা নিজে হাতে, তোমার নিমাই নিজে হাতে আপনি ও মা তোমার নিমাই ওই ধুলা আবেনে মা মুখে জয় রাধে শ্রী রাধে বলি, ধুলা নিজে হাতে আপনি মানে ধুলা কেউ মাখায় না, ওই রাধা ভাবে বিভোর হয়ে আজ জয় রাধে শ্রী নিতাই গৌরা রাধে বলি, তোমার নিমাই নিজে হাতে ধুলা আপনি মাখে, জননী চরণে আসি গৌর আমার প্রণাম করি। যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে নিমাইকে দেখে মা, যেই না শশী দেখছে সর্বঙ্গে ধুলো কাদা বালি মাখা, নরহরি বল আমার নিমাইকে কে ধুলা মাখেছে? বলে না কেউ মাখায়নি, তোমার নিমাই আপনি থেকে সুরধনির তীরে গড়াগড়ি যায়। হরি বল। এমনি এমনি আমার ভক্তরা এমন ধুলায় গড়াগড়ি যাচ্ছে না কেন? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। হরি বল। ভগবান নিজে কর্ম করে জগৎকে শিখিয়েছে। আজকে সেই ভগবান আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন, দেখো এই যে তোমার নিমাই ধুলা মেখেছে, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা গদ গদ ভা ওগো এ রাধা মোহন তব করত করত আহায় রাধা মোহনে কহে এইবারে লীলা
এই রাধা প্রকাশন কহে প্রকাশন কহে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রকাশ লরে ভগয়ের নাম কোন শ্রীকৃষ্ণে যতি খানা সর্বোত্তম নরলীলা নর গোপ তাহারেশ্বর গোপবেশ নাম নিত্য ঈশ্বরে নটমা নরলীলা তাহার সেই বৃন্দাবনে প্রাণে গোবিন্দ কদলে যে রাধে আজকের এই লীলায় দায়ভার যারা বহন করছেন, বেশ আজ আমার বড় সৌভাগ্য যারা আজকের এই লীলার দায়ভার বহন করছেন, ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সমীর, সত্যব্রত, শিবেন, রোহিতোষ, সুদীপ, শুভঙ্কর, মনোজ, চিন্ময়, কানাই, সুভাষ, স্বতন্ত্র, শত্রুঘ্ন, অপূর্ব, সুজিত, রানা, বিবেক, সমীরণ, শুভ, অমিত, সাধন, অচিন্ত, পার্থ, রাকেশ, ভাস্কর, রাজীব, বিজয়, বিজন এই পালাটি দেশ মাতৃকার মঙ্গল কামনার্থে উৎসর্গ করেছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যাই হোক, এরা যে সেনাবাহিনীতে কর্মরত এই যে ভাইদের নামগুলো আমি ঘোষণা করলাম, যারা কারোর মায়ের সন্তান, শুধু মায়ের সন্তান নয়, আমাদের সন্তান। কারণ যারা এই দেশ স্বাধীনের জন্য, দেশ রক্ষার জন্য যারা এত বড় দায়িত্ব কাঁধে নেয়, যে মায়েরা সন্তানকে তুলে দেয় বাবা এই দেশ স্বাধীনের জন্য, যারা দেশকে রক্ষা করবে, তো আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা, তাদের জন্য রইল অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব তারা যেন এইভাবে সেনাবাহিনীতে কর্মরত হয়ে যেন দেশের মঙ্গলের জন্য তারা সারা জীবন লড়তে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ বাসুদেব
সকল বৈষ্ণব আমার চৈতন্যের গুণকে আমি वन्दे नन्दव्रजश्रिनं पादरेणुमभीक्षसा यासं हरिकटगीतं प्रणति भुवनत्रय রাধে চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম সবাই মিলে একবার প্রেম সে বলে গগৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে গো করিমপুর চলে যাবে আমার করিমপুর যাবে যাবে না বিশ্বাস নাই
এদিকে যাবে না যাবে না যাবে বেশ তাহলে বিশ্বাস আছে ভগবানের চরণে ডাক পৌঁছাতে দিতে গেলে বাবা বিশ্বাসটা লাগবে কই দেখি সবাই একবার একবার দেখি আগে দুটো বাহু তোলেন করেন দেখি যাদের হাতগুলো আছে সবাই একবার তোলেন সবাই দেখি পিছনে আমার দাদা ভাইরা মায়েরা যারা আছে সবাই একসঙ্গে সবাই দেখি একবার তোলেন এই সব মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন জানি একটু রাত হচ্ছে করার তো কিছু নেই সবাই দেখি তোলো একবার দেখি সবাই 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 আমার নাম মৌমিতা ঘোষ আমার পদে পদে দোষ হাত তুলিয়ে তবে যাও তোলো দেখি এইদিকে সবাই চরণ ধরে সবাই একসঙ্গে ওই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে হাত নেই আছে তো তোলো দেখি সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচির নন্দনে কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সাহেব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই কি মাইর একটা ভজন হবে তো একটু উলুধ্বনি দেখি সবাই সুরধুনির কিনারায় সোনার নুপুরে দিয়া নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা সুরধুনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ রাইরা গরি গো সুন্দর গৌরাঙ্গ ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা ওমা আমি আর আমার সম্প্রদায় যাব আর কেউ যাব না সবাই যাব যারা যারা যাব আর একবার মা কালী দিব্যি আর বলবো না এইবারটা শেষ কই সবাই দেখি আর একবার হাত দুটো তোলো দেখি সবাই যারা একসঙ্গে। ইউটিউব করছো ইউটিউব গুলো ঘোরাও ক্যামেরা গুলো ঘোরাও একসঙ্গে তালে তালে করো তালি কেমন ঘোরাও প্রত্যেকে? ক্যামেরা আহা সুন্দর ওই সুন্দর কমলি সুন্দর তিলক আহা সুন্দর আহা সুন্দর আহা সুন্দর সুন্দর কানন মলিবাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা बोलो राधे 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 जय जय श्री राधे রাধে 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 জয় জয় শ্রী রাধে হচ্ছে না কই কেউ রাধে রাধে বলছো সব মনে মনে বলছো জড়ি জড়ি বলতে হবে এই সময়টা বাবা কলি প্রবেশ করতে চায় আর যাতে কলি ধারে কাছে না আসতে পারে তার জন্য চিৎকার করে বলতে হবে তোলো দেখি হাত সবাই চিৎকার করে বলবে কেমন রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে হরি রাধে বল। রাধে রাধে জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে বিশ্বভানু দুলারি রাধে রাধে দুলারি রাধে রাধে ও শ্যামাপ্রাণী রাধে রাধে ও শ্যামা প্যারি রাধে 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 জয় শ্রী রাধে
হচ্ছে মনে হয়। আওয়াজ হচ্ছে না, আমার তো সম্প্রদায়ের আওয়াজ পাচ্ছি, তোমাদের তো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এটা বলবে না, তোমরা বলবে কেমন? আমি গাইবো, আপনারা দোয়ারি করবেন সবাই, কেমন? রাধে 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 রাধে। আচ্ছা এত ভক্ত, এইটুকু আওয়াজ একটু জোরে হচ্ছে না? বলো রাধে 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 রাধে। वृंदावन में गोवर्धन में निधुवन में काले वन में कमल वन में ऊंचा गाँव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में झट बोलो हिट से बोलो राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राम। बोलो राधे 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 जय जय श्री राम। बोलो राधे 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 जय जय श्री राम। बोलो राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राम। बोलो राधे 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 जय जय श्री राधे। राधे राधे ताई गौर हरि बोलो हरि बोलो हरि बोलो बोलो। जय जय श्री राम। बोलो जय जय श्री राम। बोलो जय जय श्री राम। जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की बोलो ना। হ্যাঁ এই গ্রামের নামটা কি? মানিকনগর। মানিকনগর, বেশ। আচ্ছা তোমাদের এই মানিকনগরের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, সব জায়গায় হয়, মানে এখানে একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের এখানে কম হয়, আমার ডায়মন্ড হারবারে নয় একটু বেশি হয়, কিন্তু হয়। আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হল, গলার যেরকম আওয়াজটা বের হয় ওই রকম আওয়াজ একটু বের করো। তখন তার ভাসুর শ্বশুর দেখলে লজ্জা শরম থাকে না, ওই আওয়াজটা একটু জোরে বলবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, মুচাগাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ অমাইরা, এবার একটা কথা জিজ্ঞেস করি, সিরিয়াল টিরিয়াল দেখো তো? দেখো ওটা আগে। আচ্ছা আমি ভালোর জন্য জিজ্ঞেস করছি, আমি বলিনি যে তোমরা দেখো না, দেখো, সব দেখতে হবে, সিরিয়াল দেখতে হবে, হরিনামও শুনতে হবে, সংসারও করতে হবে, সব করতে হবে, আমি বাধা দিচ্ছি না। আচ্ছা আমি শুধু জানতে চাইছি সিরিয়াল কতক্ষণ করে হয়? 1 ঘন্টা 1 ঘন্টা করে। আধ ঘন্টা, বেশ। আচ্ছা আধ ঘন্টা যে সিরিয়াল হয়, গোটা আধ ঘন্টা হয়? হ্যাঁ 15 মিনিট হিসাবে 15 মিনিট হয়, আর 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে, মানে অ্যাডভার্টাইজটা দেখবার ইচ্ছা লাগে না বাবা, খুব রাগ ধরে যায়। সিরিয়াল হয়তো জমে গেছে, দুম করে অ্যাডভার্টাইজ দিল, মানে মনে হয় যেন মাথাটা দেওয়ালে ঠুকে দিই, হয় না? নয় টিভি ভেঙে দিই, কিন্তু দেখবার ইচ্ছা নয়, তবু দেখতে হয়। কেন না, ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে, ইচ্ছা না থাকলেও দেখতে হবে, কারণ ওরা যদি না সিরিয়ালটা চালাতো তাহলে কি আপনারা আমরা দেখতে পেতাম? পেতাম না তো। আমার বুঝতে পেরেছো আমার কথা? আমার জন্য না, কারণ মনে রেখো মা, এই যে এতক্ষণ কীর্তন গাইছি, 10টা মিনিট আমি একটু অ্যাডভার্টাইজ দেব, ইচ্ছা না থাকলেও যদি মাথা ঠুকতে হয় ঠোকো, কিন্তু আমাকে বলতে হবে। কেন? কারণ এই অ্যাডভার্টাইজটা যদি না দিই তাহলে এই আমাদের মতো অধম কীর্তনিয়ারা যারা আসছে, তাহলে বাবা দেখতে পাবেন কি করে? তাহলে তাদের জন্য তো কিছু বলতে হবে। তাহলে এই কথাটা বলার কারণ একটাই, আমার এই কমিটি দাদা ভাইরা, বাবারা, ভাইয়েরা যারা যারা আছেন যুক্ত কমিটিতে, অনেক কথা পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই হরিনাম যজ্ঞের আয়োজনটা করে। জানি আপনারা বলবেন মৌমিতা কত দেব, দিতে দিতে ক্লান্ত, কিন্তু কি করব বলেন, আমার উপরে দায়িত্ব পড়েছে।
একটু বললেন দিদি একটু কালেকশন করে দেন, কারণ আর যদি ওদের জন্য একটু না করি তাহলে বাবা এত বড় অনুষ্ঠান একা একার দ্বারা অসম্ভব, তাই না? তাহলে মাধুকরি করে আজকের আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না বাবা। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়। প্রত্যেকের ব্যাংকে টাকা আছে, সেখানে নমিনও রাখতে হয়েছে, কিন্তু গৌর ব্যাংকে যদি কেউ 1 টাকা দেয় তার জন্য নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান তোমার ভব পারাপারের রাস্তা পরিষ্কার করে দেয়। আর আমরা এতজন ভক্ত বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই তো পারবো না বাবা একা একার দ্বারা একটা একটা হরিবাসর এমন করে চালাতে। তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে আমার কমিটি দাদা ভাইদের হয়ে আমার বিনীত নিবেদন, যে যেমন পারবেন, আমার বাধ্যবাধকতা নেই, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আমার দাদা ভাইরা আপনাদের কাছে, ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন ক্ষমতা চেষ্টা করবেন একটু দেবার জন্য। কারণ আর একটা কথা মা, এমন দেওয়া দেবে যেন ঝনঝন আওয়াজ না হয়, একটু বেশি বেশি দিও, কেমন? আর যদি কেউ বেশি কিছু পারেন, মানে 500 1000, তাদের জন্য আমি দাঁড়িয়ে আছি আপনাদের কাছে আঁচল পেতে, যার যেমন সামর্থ্য। তবে আমার কাছে আসতে গেলে একটু বেশি বেশি দিতে হবে। কেন বলছি? কারণ এই যে ইউটিউব গুলো চলছে না, মানে শুধু আমার এই ভারতে নয়, ভারতের বাইরে বাংলাদেশেও তো তারা ভক্তরা দেখছে বসে বসে। তো যদি একজন ভক্ত বেশি কিছু গোবিন্দ সেবার জন্য আপনারা আমার ভিক্ষার আঁচলে দেন, আমার সঙ্গে অবশ্যই তো সারা বিশ্বে বাবা প্রচার, যে অমুক জায়গায় এমন একজন ভক্ত আছে যে গোবিন্দ সেবার জন্য নিঃস্বার্থভাবে, নিজের খাওয়া হোক বা না হোক, নিঃস্বার্থভাবে গোবিন্দ সেবার জন্য কিছু দিয়েছেন। হ্যাঁ, আওয়াজটা কম হয় যেন, আমার চেষ্টা করো আওয়াজ যেন না হয়, কারণ এই স্টিলের থালা তো, যদি একটু আওয়াজ হয় ঝন ঝন আওয়াজ হবে, ওইটা যেন না হয়, চেষ্টা করো। তো যাই হোক, আমি ভিক্ষার আঁচলটা পেতেছি, কেউ একজন ভক্ত নেই অন্তত 500 টাকা দেওয়ার মতো? একজন ভক্ত, এত ভাইরা, দাদা ভাইরা, বাবারা দাঁড়িয়ে আছে, আমার মায়েদের তো এখন লক্ষ্মীর ভান্ডারও আছে, আমার কিন্তু নেই, আমার নাই। রাধে অমাইরা, তাহলে লক্ষ্মীর ভান্ডার তো অবশ্যই আছে, তো একজন মা বা দিদি বৌদিরা নেই যে 500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য একটু ভিক্ষার আঁচলে দেবেন? কারণ আমি তো আপনাদের এই মানিকনগরে সবসময় আসি না ভিক্ষা করতে, হয়তো এই বছরে একবার এলাম। হ্যাঁ, আর যারা মনে মনে করছেন ক্যাশ আনেননি, ফোন পেতে দেবেন, তাদেরও ব্যবস্থা আছে। কারণ কলিযুগ তো, কেউ আর টাকা পয়সা নিয়ে বার হয় না বাবা, সব ফোনের ভিতরে। তো যদি কেউ মনে করেন ফোন পেতে দেবেন, আমার কাছে আসতে পারেন। হরি বল। আমার এই দাদা ভাই এসেছেন জয় কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর থেকে আমার খুব কাছের দাদা ভাই 200 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আমার রাধারানীর কৃপা প্রার্থী যেন হয়। আমার এই বাবা ভক্ত মানুষ, সব জায়গায় তো সাক্ষাৎ হয় বাবাদের সঙ্গে, 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। অমাইরা, এই সব এই 50, 10, 200 এরকম একটু বেশি হবে না? একটু বাড়বে না? একটু চেষ্টা করো, ভাবলে বাড়বে। কারণ আমি ভিখারি হয়ে দাঁড়িয়েছি আপনাদের চরণে। যদি কেউ পারেন 500 টাকা হলে আমি আর বলবো না, মা কালীর দিব্যি বলছি। 100 টাকা দিয়েছেন আর এক দিদি ভাই গোবিন্দ সেবার জন্য, যেন ভগবত সেবার কাজে লাগে। কারণ আমরা ঘরে ঘরে তো পারবো না গোবিন্দ সেবার জন্য কিছু দিতে। আর এক দিদি ভাই 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। ও মাইরা, 150, 200 হয়ে গেল। আচ্ছা 300 হবে না? 500-র কথা ভুলে যাও, 300 হবে না? মানে পরপর 50 টাকা দিলেন আর এক দিদি ভাই। এই 300 টাকা হলে আমি আর বলবো না, একজন অন্তত ভক্ত আসুক একটু বেশি দেওয়ার জন্য। কারণ 10 মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিয়েছি। আর এক মা 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আমার এই ভাইরা এতজন আছেন, একজন নেই 500 টাকা দেওয়ার মতো? 62টা ক্যামেরা এসছে মৌমিতার জন্য, 62টা ক্যামেরা এসছে। ক্যামেরাম্যান রাধে, হরে কৃষ্ণ।
100 টাকা আর এক দিদি ভাই দিলেন গোবিন্দ সেবার জন্য। আচ্ছা, আর যারা যারা এত ইউটিউব করছো কি ব্যাপার, তোমরা কিছু দেবে না? 62টা ক্যামেরা। এসো এসো এসো, কারণ আমার কমিটি দাদা ভাইরা তো তোমাদের কাছে কিছু চাইনি, নিঃস্বার্থভাবে তোমাদের সাহায্য করেছে। তো যত যত ইউটিউব আছে সবার কাছে আমার জন্য